এ অধৈর্য হয়ে গেছে। ডেট ঠিক করিস নাই, কিন্তু ডেট তো ঠিকই করছো। এই দুলা ভাইয়ের ফটো পাঠা। ফটো দেখিস না, ফটোতে কেমন জানি লাগে। আমার তো খুশিতে আজই চলে আসতে মন চাচ্ছে। চলে আয়, বিকেলের সাইডে চলে আয়। হ্যাঁ হ্যাঁ, এটা ঢাকা, কক্সবাজার, ঢাকা তো হাবা গোবা। তোর মনে আছে আমরা যে ঈদে একই রকম ড্রেস পরতাম? সব মনে আছে। বেস্ট ফ্রেন্ড বিয়ে করতেছে, অথচ তার জামাইয়ের মুখটাই এখনো দেখলাম। ছবি দেখা দেখো। দেখাচ্ছি। চিঠি প্রথমেই ক্ষমা চেয়ে দিচ্ছি মিথ্যা বলার জন্য। এই বই আমার কাছেও ছিল, মিথ্যা বলে নিয়েছি। চিঠিটা পাঠানোর জন্য আমার একটা বাহন দরকার ছিল। আমাকে ক্ষমা করবে। কোচিংয়ে প্রথম তোমাকে দেখার পর থেকে বামে তাকালে তুমি, ডানে তাকালে তুমি, আমার তোমাকে ভালো লাগে তোরই, প্রচন্ড ভালো লাগে। তোমার সামনে দাঁড়িয়ে এই কথাগুলো আমি আগামী 100 বছরে বলতে পারতাম না, তাই কাগজে কলম বললাম। আমি জানি তুমি হাসছো। পড়েছো? হ্যাঁ, কিছু বলছো না যে? কি বলবো? চিঠির ব্যাপারে তুমি না বললে পড়েছো। হ্যাঁ, স্যারের লেকচারের কথা বললাম। কাল গাইডটা পড়েছিলে? ওটা আমার এক ক্লাসমেট দিয়েছে, 2 দিনের জন্য দিয়েছে। ও লাগবে? প্রেম ট্রেম করতেছিস না তুই? আরে না, পড়ার চাপ বেশি, তাই কয়দিন কল দিইনি। সারাদিন সারা রাত সময় দিয়েছিলাম আমি তোমাকে। তোরে আমি এই সম্পর্কটা আর রাখতে চাই না। আমি ঠিকই বলছি, প্লিজ তুমি আমাকে আমার মতো থাকতে দাও। তোর চেহারার কি অবস্থা হয়েছে তুই দেখছিস? নাম পরিচয় বল, বাসা ঠিকানাতে গিয়ে জিজ্ঞেস করি। জিজ্ঞেস করে কিচ্ছু হবে না। তাই বলে তুই দেশ ছেড়ে চলে যাবি? আম্মু, তোমার তানিমের কথা মনে আছে? মনে থাকবে না কেন? রাহার সাথে তানিমেরই বিয়ে। কিরে তুই কল ধরছিস না কেন? 4টার সময় তানিমের সাথে দেখা হবে আমাদের। আজ না গেলে হয় না? কেন যেন মনে হচ্ছে আমার বিয়ে নিয়ে তুই খুশি। তুই ফোন রাখ, আমি আসতেছি। আম্মু, রাহা আসতেছে, তুমি প্লিজ ওর সাথে কোনো কিছু শেয়ার করবা না। আমার গা ছুঁয়ে বলো। বললাম তো বলবো না। আচ্ছা, মিট মাই বেস্ট ফ্রেন্ড তোরি, অ্যান্ড দিস জেন্টলম্যান ইজ তানিম। হাই। হাই। আমার একটা পার্সেল আসছে, তুমি গল্প কর। আমাদের পাস্ট যেন রাহার প্রেজেন্টে কোনো প্রভাব না ফেলে। আপনার হাতে মোবাইল দেখাই যেত না, এটা আমার খুব পছন্দ ছিল। অফিসের গ্রুপে টেক্সট রিপ্লাই দিতে হচ্ছিল। আমি একটু ওয়াশরুম থেকে আসি। ছবি দেখা দেখো। তোরই কিন্তু একটা লাভ স্টোরি আছে, এই স্টোরি আমি আপনাকে আরেকদিন বলবো। আচ্ছা ঠিক আছে। হঠাৎ এত জরুরি? আপনাকে দেখতে ইচ্ছে করছে। আচ্ছা কি খাবার বলেন? আই এম সো হাংরি। ও আমার তো একটা ইম্পর্টেন্ট কাজ ছিল, আমি তো ভুলেই গিয়েছি। আমি আসি, হ্যাঁ? রাহা, আমাদের ফোনটা এক্সচেঞ্জ হয়ে গেছে। তাই তো, আপনি ওখানে থাকেন, আমি আসছি। এই যে আপনার মোবাইল, ব্যাক কভার চেঞ্জ করাতে এই ভুল হয়েছে। সরি। হ্যাঁ, আমি হাবাগোবা দেখেই এত কিছু লুকাতে পেরেছিস। কি উল্টাপাল্টা বলছিস? কি লুকাচ্ছি? আমি সব কিছু মেনে নিতে পারবো, কিন্তু আমার জন্য তুই কষ্ট পাবি, যা আমি মানতে পারবো না। হ্যাঁ, পছন্দ করার মতো দুনিয়াতে একটাই ছেলে আছে না? কয়েক মাসে ভালো লাগা কয়েকদিনই চলে যাবে। আমার থেকে দূরে দূরে রাখবে তানিমকে। আজকাল কিন্তু এসব অহরহ ঘটে। আপনার কোনো দোষ নেই, আপনি আমাকে অনেকবার বলতে চেয়েছেন। আমি বেশি ইমোশনাল কথাবার্তা বলবো না, আমি শুধু আপনাকে একটা কথা বলবো। যদি কখনো শুনি তোরকে কষ্ট দিয়েছেন, খবর আছে কিন্তু। মাঝে মাঝে আমাকে স্ট্যান্ড আপ কমেডি দেখতে নিয়ে যেতে হবে। যেতে দিবি? যখন খুশি নিয়ে যাস।